জীবনেরই মহাস্রোত ধরে বয়ে চলেছি কত পথ, দেইনি তো ধরাই আমাকে, মানিনি কোনো আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখিও, আল্লাহ পাককে ভুলিও না। কারণ আল্লাহ পাক তুমি যেখানেই যাও না কেন তোমাকে দেখেন। ঠিক কিনা বলুন? আল্লাহ ঘরের ভিতরে আছে কি আছে না? আল্লাহ বাহিরের জমিতে আছে কি আছে না? নদীর মধ্যে আল্লাহ দেখেন কি দেখেন না? বাজারের ভিতরে আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আমাদের দেশের যুবক ভাইরা যেই সমস্ত অন্ধকারের ভিতরে গিয়া ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি দেখে, অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত, এই যুবকদেরকে আল্লাহ দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে বলুন, দেখেন কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, সেই আল্লাহকে কেমন করে ভুলে গেলাম, সেই আল্লাহকে কেমন করে অস্বীকার করো, যে আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করেছেন, জীবিত থেকে মৃত দান করবেন, মৃত বরণ করাবেন, সেই আল্লাহকে কেমন করে ভুলে যাও, যে আল্লাহ তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বওয়ালা বানাইলেন, নিস্তে নাবুদ থেকে অস্তিত্ব দান করলেন, সেই আল্লাহকে কেমন করে স্বীকার করো না, কেমন করে ভুলে যাও, অস্বীকার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি সেই মহান রব্বুল আলামিনকে অস্বীকার করছো, কিভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, কিভাবে আমি আল্লাহর দয়া ভুলে গিয়েছো, যেই দয়ালু আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করলেন, ফাআহইয়াকুম, তোমাকে তোমাদেরকে যেই আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন মৃত থেকে, অস্তিত্ব থেকে অস্তিত্বওয়ালা বানাইলেন, নিশ্চিহ্ন থেকে চিহ্নওয়ালা বানাইলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করলেন, সেই আল্লাহকে কেমন করে ভুলে যাও? তবে সাবধান, তোমরা চিন্তা করো না, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছেন, অস্তিত্ব দান করেছেন, মানুষ বানিয়েছেন, জীব বানিয়েছেন, এরপরে কশিন কালেও আল্লাহর কাছে ফেরত যাবা না, এইটা কিন্তু ভেবো না এবং চিন্তায় এনো না। ঠিক কিনা বলুন? আপনাদের কি ধারণা, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? ভাই বলুন, সবাই যাওয়া লাগবে কিনা? আমাদের চোখ দিয়ে আমাদের মুরব্বীদের যাইতে দেখেছি কিনা বলুন? আমার বন্ধুগণ, আজকে বিশ্ব রোডে দেখে আসলাম, অনেক বড় ধরনের 300 ফিটের রাস্তা দেখে আসলাম, মর্মান্তিক পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। আমার ভাইয়ারা, অ্যাক্সিডেন্ট দিয়েছেন কে? জোরে বলুন কে? প্রাইভেট কার গাড়ির ভিতরে যেই মানুষগুলা বসা ছিল, ওই মানুষগুলা কার বান্দা? জোরে বলুন, কার বান্দা? যেই 2-1 জন মারা গেলেন, তারা কার বান্দা? তাহলে গাড়িও আল্লাহর, রাস্তাও আল্লাহর, জমিনও আল্লাহর, বান্দাও আল্লাহর, অ্যাক্সিডেন্ট করাইলেন কে? আওয়াজ দিয়ে বলুন কে?
আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট করাইলেন, অ্যাক্সিডেন্টের ভিতরে ইন্তেকাল হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে এই জীবন থেকে কোন এক সময় মৃত্যু দান করব, মৃত্যুবরণ করা লাগবে। ঠিক কিনা বলুন? সেটা যে কোনো অবস্থায় হোক না কেন, কেহ কোরআন তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করবে, আবার কেহ নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করবে, আবার কেহ সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করবে, আবার কেহ মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় মৃত্যুবরণ করবে, আবার কেহ অশ্লীলতার মধ্য দিয়ে মৃত্যুবরণ করবে, কেহ আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, কেহ পানিতে ডুবে মারা যাবে, আবার কেহ অ্যাক্সিডেন্টের ভিতরে মারা যাবে। মূল কথা হলো মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? এই পর্যন্ত জিন্দেগিতে কেউ পেরেছে? এমনকি বিশ্বনবী পর্যন্ত ইন্তেকালের হাত থেকে বাঁচতে পারে? জোরে বলুন, পেয়েছে? সেই কথাটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে। তার মানে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাও ইন্তেকাল করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ইন্তেকাল, মৃত্যুবরণ আমাদের চোখের সামনে আসে, যেগুলো সহ্য করা, ধৈর্য ধারণ করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। কি বলুন ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, জন্ম দেওয়ার মালিক আল্লাহ, অস্তিত্ব দান করনে ওয়ালা আল্লাহ, নিস্তে নাবুদ করনে ওয়ালা আল্লাহ, হায়াত দেনে ওয়ালা আল্লাহ, মৃত্যু দেনে ওয়ালা আল্লাহ। জোরে বলুন কথা ঠিক কিনা? আসমান জমিনের মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আমাদের এই দেশের মালিক যে আল্লাহ, এতে কি কোনো সন্দেহ আছে? আপনাদের মনে হয় একটু সন্দেহ আছে। তাহলে আওয়াজ আসতে হলো কেন? এই দেশের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, এই দেশের মালিক কে? আল্লাহ তাআলা। আপনারা যদি বলেন হুজুর এই দেশের মালিক আল্লাহ কেমন করে হয়? আল্লাহর আইন তো আমাদের সময়, আমাদের সমাজের, আমাদের যুগে, আমাদের রাষ্ট্রের, আমাদের গ্রামে, আমাদের এই দেশে আল্লাহর আইন চলে না, তাহলে আল্লাহ এই দেশের মালিক হলো কি করে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক এবং সমস্ত রাজত্ব আল্লাহ পাকের ক্ষমতায়, এতে কোনো সন্দেহ আছে? বলুন, সন্দেহ আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দান করেছেন একটু পরীক্ষা করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রাজত্ব দান করেছেন একটু পরীক্ষা করার জন্য। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বক্তা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলেম বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন টিচার বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাজকর্ম করার যোগ্যতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করেছেন। সব কিছুর মূল হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা সামনে রেখে সবার কিন্তু চলতে হচ্ছে। ঠিক কিনা? জোরে বলুন। যে যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টেই আল্লাহর পরীক্ষা সামনে। ঠিক কিনা বলুন? আল্লাহর পরীক্ষায় পাস করার যোগ্যতা ক্ষমতা তো আমাদের নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরীক্ষায় অন্তত টিকে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম
রাজত্ব, ক্ষমতার সমস্ত বাচ্চা কি এগুলা একমাত্র আল্লাহর সিফাত, আল্লাহর অস্তিত্ব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নবীকে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সমস্ত বাচ্চা কিন্তু রাজত্ব একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশা বানান, আবার যাকে ইচ্ছা তাকে বাদশা থেকে ফকির বানিয়ে দেন। ঠিক কিনা বলুন? যাকে ইচ্ছা তাকে বাদশা বানান, ধনী বানান, আবার যাকে ইচ্ছা তাকে রাস্তার ফকির বানিয়ে দেন, রাস্তার গরিব বানিয়ে দেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসমানের মালিককে, জমিনের মালিককে, রাজত্বের মালিককে, বাদশাহিত্বর মালিককে, ক্ষমতার মালিককে, হুকুমের মালিককে। ক্ষমতা চলবে কার? হুকুম চলবে কার? জোরে বলুন কার? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে নাকি বলুন? হ্যাঁ যাবে। আল্লাহর হুকুমের সাথে যদি মিল রেখে আমাদের কোন মুরব্বি আমাদের কোন হুকুম করে, শরীয়তকে ঠিক রেখে, কোরআনকে ঠিক রেখে, হাদিসকে ঠিক রেখে, তাহলে তার হুকুমও মানা যাবে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে কোনো হুকুম, কোরআনের বাহিরে কোনো হুকুম, হাদিসের বাহিরে কোনো হুকুম, শরীয়তের বহির্ভূত কোনো হুকুম যদি আমাদের জবানে, আমাদের সামনে, আমাদের চোখের সামনে, আমাদের কানে শোনানো হয়, কোশ্চিন কালেও জিন্দেগি থাকতে, জীবন থাকতে আমরা মানব না। ঠিক কিনা বলুন? আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহর হুকুমের মতো হুকুম ছাড়া অন্য কোন হুকুম মানা যাবে? যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, সেগুলো আমিন। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলেছেন আমি বাদশা, রাজত্বের দায়িত্ব, ক্ষমতা আমার ভিতরে, মিলকিয়াত আমার জন্য। আমার যারে মনে চায় তাকে আমি বাদশা বানাই, যাকে মনে চায় আমি বাদশা থেকে আবার গরিব করে দেই। বাদশাহিত্ব দান করি না, যাকে মনে চায় বাদশাহিত্ব দান করি। এই কথাটা আপনারা জানেন। আমার বন্ধুগণ, বাদশা সেকেন্দারের নাম শুনেছেন, ওরফে জুলকারনাইন বাদশা। এই জুলকারনাইন বাদশা, এই কথাটা শোনার সাথে সাথে একটু আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, চিন্তা ঢুকলো ভিতরে। ইতিহাসের ভিতরে লিখেছেন বাদশা জুলকারনাইন সারা বিশ্বের বাদশা ছিলেন। ওনার ভিতরে একটু টেনশন এসে গেল, আল্লাহ তাআলা আমাকে এত বড় বাদশাহিত্ব থেকে কেমনে করে এত অল্প সময়ের ভিতরে আমাকে রাস্তার ফকির বানিয়ে দিবে, এই একটা সন্দেহ ভিতরে ঢুকে গেল। অথচ জুলকারনাইন বাদশা কিন্তু একজন খোদা ভীরু ব্যক্তি ছিলেন, কিন্তু বেরেনের ভিতরে প্যাঁচ লেগে গেল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মাত্র মাইন্ড করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বাদশা, তোমাকে আমি দেখিয়ে ছাড়বো কি করে, কিভাবে রাস্তার ফকির বানাই আমি বাদশাকে। আপনাদের কি ধারণা আল্লাহ পারবেন কিনা? সারা পৃথিবীর বাদশাকে আল্লাহ ফকির বানাইতে পারবেন কিনা বলুন? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে বলার জন্য চেষ্টা করব। বাদশা যখন এই চিন্তা করলো, সেকেন্দার বাদশা জুলকারনাইন বাদশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার একটু মাইন্ড করলেন, আর মাইন্ড করার সাথে সাথে ওনার ভিতরে অস্থিরতা দিয়ে দিলেন। অস্থিরতা এসে গেল, ঘরের ভিতরে যায় শান্তি নাই,
বাহিরে যায় শান্তি নাই, অফিসে যায় শান্তি পায় না, রাজ সিংহাসনে বসে শান্তি পায় না, কোন জায়গায় শান্তি পায় না। আমাদের দেশের সোনার যুবকেরা, বর্তমান কিছু কিছু যুবকেরা শান্তি কোথাও খুঁজে পায় না। ঠিক কিনা জোরে বলুন। আমার বন্ধুগণ, আমাদের দেশের যুবকেরা শান্তি কোথাও খুঁজে পায় না। তাফসীরুল কোরআন মাহফিল হতে সেটা কোরআন শরীফ না। আমাদের দেশের যুবকেরা কোথাও শান্তি খুঁজে পায় না। আমি বলি, শান্তি যদি পাইতে হয় আল্লাহর কোরআনের সংস্পর্শে আসো। আল্লাহর কোরআন ছাড়া শান্তি কেউ দিতে পারে না। ঠিক কিনা বলুন? আল্লাহর কোরআন ছাড়া শান্তি কোথাও পাইবে না। কি বলুন, ঠিক কিনা নাকি ভুল বললাম? আমার বন্ধুগণ, শান্তি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে বাচ্চা সেকেন্দার, শান্তি খুঁজে পায় না। শেষ পর্যন্ত আমার ভাইরা একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। বাদশা সেকেন্দার বলেন, আমি একটু সফরে বাহির হব। অনেক সময় সফরে কিন্তু মন পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয়, দুঃখ কষ্ট দূরীভূত হয়। এই চিন্তা ভাবনা নিয়ে উনি সৈন্যদেরকে প্রস্তুত করলেন। সৈন্যদেরকে বললেন, ও সৈন্যরা, তোমরা একটা কাফেলা গঠন করো, তৈরি করো, আমি একটু সফর করতে যাব, আমি শিকার করতে যাব, জঙ্গলে যাব। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ, সাথে সাথে তৈয়ার হয়ে গেল। এবার রওনা করেছে জঙ্গলের দিকে। যাইতে যাইতে এক জঙ্গল, দুই জঙ্গল, এক মাঠ, দুই মাঠ, এক গ্রাম, দুই গ্রাম, এইভাবে অতিক্রম করতে করতে অনেক গভীর জঙ্গলে পৌঁছাই গেলেন। হঠাৎ করে দেখা গেল সুন্দর নাদুস নাদুস একটা হরিণ দেখা যায়। সুন্দর একটা হরিণ দেখতে পাইলেন। এই হরিণটাকে মারার জন্য ধাওয়া করলেন সবাই মিলে, কিন্তু কেউ তাকে ধরতে পারলো না, আহত করতে পারলো না, শিকার করতে পারলো না। শেষ পর্যন্ত জুলকারনাইন তথা বাদশা সেকেন্দার নিজেই বলেন, আমি নিজেই চেষ্টা করব, আমি এই হরিণকে শিকার করাবো। হরিণের পিছনে বাদশা সেকেন্দার রওনা করলেন। হরিণও দৌড়ায়, বাদশা সেকেন্দারও দৌড়ান। নাছোড়বান্দা হরিণও দৌড় থামায় না, বাদশা সেকেন্দারও তার প্রচেষ্টা বিলুপ্ত করে না, প্রচেষ্টা থেকে ক্ষান্ত হয় না। হরিণকে ধরবই ধরব, এই চিন্তা মস্তিষ্ক নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। আমার বন্ধুগণ, ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। আহারে, আল্লাহু আকবার, সাধারণ একটা হরিণকে কেউ ধরতে পারলো না। এই হরিণটা এমন ভাবে রওনা করেছে, মনে হচ্ছে এই হরিণটা দুনিয়ার কোনো সাধারণ হরিণ না। আসলে এই দুনিয়ার কোনো সাধারণ হরিণ নয়। এই হরিণের মালিক আল্লাহ তাআলা। পৃথিবীর জমিনে এই হরিণকে কেউ পোষে না। পৃথিবীর কোন জঙ্গলে এই হরিণ নিজে বসবাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হরিণটাকে বাদশা সেকেন্দারকে জায়গা মতো আনার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশা সেকেন্দারকে আল্লাহ তাআলা দেখিয়ে দিতে চান সারা পৃথিবীর বাদশাকে কিভাবে রাস্তার ফকির বানাইতে হয়। এ যোগ্যতা আল্লাহর আছে কি আছে না, এটা দেখাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা কি বলেন, আল্লাহ পাক দেখাইতে পারবেন কিনা? এ যোগ্যতা আল্লাহ তাআলার আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? হযরত ওমরের কণ্ঠে বলুন, আছে কিনা? যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? আল্লাহ পাক আপনাদের আওয়াজের মধ্যে বরকত দান করুন, আমিন। আমার বন্ধুগণ, বাদশা সেকেন্দার দৌড়ান, পিছনে দৌড়াইতেছেন, এত জোরে দৌড়াইতেছেন, হরিণটাও এত জোরে দৌড়াইল, যার কারণে কাফেলার সব সৈন্যরা পিছনে পড়ে গেল। এখন শুধুমাত্র হরিণ আর বাদশা সেকেন্দার ছাড়া আর দৌড়ানোর কেউ নাই। আমার বন্ধুগণ, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহু আকবার,
দেখা গেল আল্লাহু আকবার, দেখা গেল বাদশা সেকেন্দার দেখতে পাইলেন গভীর একটা জঙ্গলের ভিতরে আঁকা বাঁকা রাস্তা দিয়া হরিণটা হারিয়ে গেল, দৃষ্টির বাহিরে চলে গেল, এখন আর হরিণকে দেখা যায় না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অনেক চেষ্টা প্রচেষ্টার পরে যখন হরিণের সাক্ষাৎ পেল না, সাথে সাথে চিন্তা করলেন এখন আর হরিণকে ধাওয়া আমার দ্বারা সম্ভব না, ক্লান্ত হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। দেখা গেল বাদশা সেকেন্দার তার ঘোড়া থেকে নেমে একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। উনি উপলব্ধি করলেন, দেখতে পাইলেন গায়ের পরিহিত পোশাকগুলি বিভিন্ন কাটার খুঁচার কারণে, কাটার আঁচড়ের কারণে আমার ভাইয়েরা বাদশা কি পোশাকগুলি ছিঁড়ে গিয়েছে। আমার বন্ধুগণ চিন্তা করলেন এই পোশাকটা একটু পরিধান না করে পোশাকটা যদি আমি পরিবর্তন করি তাহলে ভালো হয়। যার কারণে বাদশা এই পোশাক উনি খুলে ফেললেন। স্বাভাবিক মানুষের, সাধারণ মানুষের একটা পোশাক উনি পরিধান করালেন, আর যেই গাছের নিচে বসছিলেন আমার ভাইয়েরা দেখা গেল আল্লাহর কি শান ও মান বুঝা বড় কষ্ট। ওই গাছের নিচের জায়গাটা ওনার আয়ত্তের বাহিরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আয়ত্তের বাহিরে ছিল। তার মানে মনে করেন বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের সীমানার বাহিরে হলো ভারতবর্ষের সীমানা। ওনার যেই সীমানাটা ওনার ক্ষমতায় ছিল, সারা পৃথিবীর বাদশা উনি বটে, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে ওনার দেওয়া নিযুক্ত বাদশা ছিল। আর ওনার যেই রাজত্ব, যেই সীমানা ছিল ওই সীমানার বাহিরে এই গাছটা ছিল। যার কারণে উনি বসলেন। বসার পরে চিন্তা করলেন একটু বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের প্রয়োজন বলতে গিয়ে হঠাৎ করে দেখা গেল চোখে ঘুম এসে গেল। ঘুম আসতে 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 সাথে সাথে ঘুমে বিভোর হয়ে গেলেন। বাদশা সেকেন্দার কিছুই টের পাইলেন না। ওদিকে ওই রাষ্ট্রের বাদশার বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়ে গিয়েছে। বাদশার বাড়িতে চুরি হওয়ার পরে চোর ধরা পড়ছে, কিন্তু আয়ত্তের বাহিরে। বাদশার বাড়ির চোরকে ধাওয়া করতেছে বাদশার সৈন্যরা। ধাওয়া করতে করতে চোরকে আল্লাহ তাআলা ওই জঙ্গলের দিকে রাস্তাটা দেখিয়ে দিলেন। চোর এবার দৌড়াইতে দৌড়াইতে ওই জঙ্গলের ভিতরে ঢুকলো। আর যখন জঙ্গলের ভিতরে ঢুকলো তখন চিন্তা করলো আমি ধরা খেয়ে যাব। হঠাৎ করে দেখে পূর্ণিমার চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ গাছের নিচে ঘুমানো। তখন চিন্তা করলো সুযোগ পেয়েছি একটা, কারণ আমি মালও নিতে পারবো না। ধরা খেয়ে গেলে জীবন চলে যাবে। এই রাষ্ট্রের চোরের বিচার অনেক কঠিন। এই চিন্তা করে চুরিকৃত মালগুলা, বাদশার রাজ দরবারের মালগুলা চোরের বাদশা সেকেন্দারের পাশে রেখে ওখান থেকে চলে গেল। ওদিকে সৈন্যরা দৌড়াইতে দৌড়াইতে আইসা বাদশা সেকেন্দারের কাছে উপস্থিত হইল। আইসা দেখে একজন চন্দ্রমার্কা ফুটফুটে চেহারাওয়ালা একজন মানুষ শুয়ে আছে ঘুমান্ত অবস্থায়, গাছের সাথে হেলান দিয়া, গাছের সাথে ট্যাক লাগাইয়া সুন্দর করে ঘুমাচ্ছে। আর আমাদের চুরিকৃত মালগুলা তার কাছে আছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করাবো, চোরকে এই জায়গাটা দেখাই দিলেন কে? মাল এখানে রাখতে হবে এই বুদ্ধিটা দিলেন কে? জোরে বলুন কে? আমার ভাইয়েরা, কারণ কি? কারণ হলো বাদশা সেকেন্দারকে আল্লাহ তাআলা রাস্তার ফকির কিভাবে বানান এটা আল্লাহ তাআলা দেখাইতে চান। আর সেটা করতে যা করা দরকার সিস্টেমে আল্লাহ তাই করতেছেন। ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ? এবার ওই সৈন্যদের ভিতর থেকে কেউ কেউ বাদশা সেকেন্দারকে
লাঠি দিয়ে গুতা মারেন, আবার খুসা মারেন, আবার টিটকারি মূলক কথা বলেন। ওঠো, আর ভাব ধরার দরকার নাই, কারণ কেউ যদি ওনাকে চোর মনে করে তার কাছে তো সে চোরই, আর ঘুম যাওয়াটা এটা ভাব মনে করবে, এটাই স্বাভাবিক। জোরে বলুন কথা ঠিক কিনা? ভাব ধরার দরকার নাই, ওঠ বেটা, এইভাবে বলতেছে। একজন বলেন, আরে খাড়াও, এত সুন্দর চেহারাওয়ালা জীবনে কোনদিন চুরি করতে পারে না। আল্লাহু আকবার। আমার মনে হয় ঘটনা প্যাঁচ লেগেছে। আর একজন বলল, চোরের আবার মামা বাড়ি আছে নাকি? এই চিন্তা করার দরকার নাই, এই চিন্তা মাথা থেকে ফেলে দাও, বাকির করে দাও, এই হলো চোর। এইভাবে গুতা মারতে মারতে আমার বন্ধুগণ, এবার বাদশা সেকেন্দার উঠে গেলেন। ওঠার সাথে সাথে বললেন, ভাই তোমরা কারা, আমাকে কেন মারপিট করো? তোমরা কারা, আমাকে কেন মারপিট করো? এবার সৈন্যরা বলেন, আমরা কারা এবং কেন মারপিট করি কিছুক্ষণের মধ্যেই তুমি বুঝতে পারবা। মাথায় রশি লাগাইছে, মাথায় যখন রশি লাগাইল, বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা হুঙ্কার ছেড়ে উঠলেন, আরে সৈন্যরা তোমরা কি আমাকে চিনো? আমি কে? আমি কে? এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাবের ভিতরে লেখছে, বাদশা সেকেন্দারের ব্রেন একটু উলট পালট হয়ে গেল, নিজের পরিচয় দিতে পারলো না। জোরে বলুন আল্লাহু আকবার। নিজের পরিচয়টা হারিয়ে ফেলল, কারণ নিজের পরিচয়টা দিলে তো ফাইনাল খেলা হয়ে যায়, আর সামনে খেলা থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ব্রেনটা উলট পালট করে দিলেন, নিজের পরিচয় হারিয়ে ফেলল বাদশা সেকেন্দার। মাথায় রশি লাগাইয়া টানতে টানতে রাজদরবারে নিয়ে গেল। ওই রাষ্ট্রের রাজা বাদশা সেকেন্দারকে দেখিয়া মনে মনে চিন্তা করেন, এত সুন্দর চেহারাওয়ালা জিন্দেগিতে কোনোদিন চুরি করতে পারে না। আসলে কি উনি চুরি করেছে? আওয়াজ দিয়ে বলুন, চুরি করেছে? এত সুন্দর চেহারাওয়ালা জীবনে কোনোদিন চুরি করতে পারে বলে আমার মনে হয় না। এইভাবে চিন্তা করতেছেন, আবার মনে মনে ভাবেন, এই লোকটাকে কোথায় যেন আমি দেখেছি। আল্লাহু আকবার। আসলেই তো দেখেছে। অনেক সময় বিভিন্ন রাষ্ট্রের বাদশারা একত্রিত হয়ে বৈঠক করে কি করে না? বলুন, করে কিনা? এখন তো ডিজিটাল যুগ, আধুনিক যুগ। আমেরিকার বাদশাকে চোখে জীবনে দেখি নাই, কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে তাকে আমরা চিনি। জোরে বলুন ঠিক কিনা? আগের যুগটা কিন্তু এরকম ছিল না। বাদশার পোশাক পরা থাকলে মনে করত বাদশা, আর সাধারণ পোশাক মনে পরা থাকলে বাদশা মনে করার কোনো সুযোগ ছিল না। এইভাবে বাদশা চিন্তা করে মনে মনে, এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। আবার চিন্তা করে, না, এই সমস্ত টেনশন করা যাবে না, চুরি করেছে এটাই প্রমাণ, যেহেতু তার হাতে মাল পাওয়া গিয়েছে। আর আমার রাষ্ট্রে যেই বিচার আছে, আমি এই বিচারে যদি শিথিলতা করি, আমি যদি বিচারের মধ্যে কোন রকম স্বাভাবিক করি, নরমাল করি, তাহলে চুরির সংখ্যা আমার রাষ্ট্রে বেড়ে যাবে। এই চিন্তা ভাবনা করিয়া আমার বন্ধুগণ, ওদিকে বাদশা সেকেন্দার নিজের পরিচয় দেবে, নিজের পরিচয়টা হারিয়ে ফেলছে, শুধু ফেলফেল করে তাকিয়ে রয়েছে, এছাড়ার কোনো উপায় নাই। সব কিছু শুনতেছে কানে। বাদশা সিদ্ধান্ত গ্রহণ করল এবং বললেন, হে আমার সৈন্যরা, জল্লাদকে ডেকে আনো। আমার রাষ্ট্রের যে আইন আছে, রাজদরবার থেকে চুরি করলে চোরকে 2 হাত কেটে দেওয়া হয়, 2 পাও কেটে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 হাত কেটে দেওয়া হয়। আমাদের দেশে এরকম আইন সুন্দর মতো আছে না? কি বলুন, আছে না? 92% মুসলমানের রাষ্ট্র, ঘরে ঘরে চোর পয়দা হইতেছে। জোরে বলুন ঠিক কিনা? কারণ কি?
কারণ হলো পার হাউসে এই কোরআনটা নাই। ঠিক কিনা বলুন, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। পার হাউসে এই কোরআনের আইন নাই, পার হাউসে এই কোরআনের হুকুম নাই। আমার দেশের মাহফিলের শ্রোতাগণ, যুবক ভাইরা স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে। আমি বলি না, এখন থেকে স্লোগান একটু পাল্টাইতে হবে। স্লোগান এরকম হবে, আল কোরআনের আলো এই রাষ্ট্রের সংসদে জ্বলো। জোরে বলুন কথা ঠিক কিনা। কারণ পার্লামেন্টে যদি কোরআন জ্বলে, পার্লামেন্টে যদি কোরআনের আলো জ্বলে উঠে, কোরআনের হুকুম চলে, খোদার কসম বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো চোর পয়দা হবে না, বাংলাদেশে লম্পট থাকবে না, বাংলাদেশে চীনা থাকবে না, বাংলাদেশে ব্যভিচার থাকবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। কোরআন না থাকার কারণে প্রত্যেক গ্রামে চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই, লম্পট লুচ্চার অভাব নাই, একমাত্র কোরআনের আলো বাংলার বুকে না থাকার কারণে। জোরে বলুন ঠিক কিনা। কোরআনের আলো শুধু কতিপয় উলামা ইকরাম বুকের ভিতরে নিয়ে ঘুরতেছেন, ব্যথিত মনে বাহির করতে পারেন না। বাহির করলেই সমস্যা। জোরে বলুন কথা ঠিক কিনা। আমি দেশে গেলে আমার আব্বা আমাকে নসিহত করে, মা আমাকে নসিহত করে, বাবা যুগের অবস্থা ভালো না, সাবধানে কথা বইলো, সাবধানে কথা বইলো। আরে ভাই, ও সাবধানতার সাথে কি কথা বললাম। কোরআন প্রত্যেকটা মানুষের দরকার। এটা কি আমার অন্যায় কিছু বলা হইল? রাষ্ট্রে কোরআনের আইন থাকা দরকার, এটা কি আমার অন্যায় কিছু বলা হইল? আমি কে বিরুদ্ধে কথা বলেছি? আওয়াজ দিয়ে বলুন কথা বলেছি। কারোর বিরুদ্ধে আমি কথা বলি নাই, তবে মনের যে তামান্না, আকাঙ্ক্ষা আর ভিতরের যে জ্বালা, সেই জ্বালা সামনে রেখে বলেছি যে কোরআন সব জায়গায় দরকার। ঠিক কিনা বলুন। আজকে যদি আমাদের ভিতরে কোরআন থাকে, আমার ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করতে পারে না, আমার ছেলে আরেকটা মেয়ের ঘরে হাত দিতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা। কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে কি করে সম্ভব আরেকটা মানুষের ঘরে ঢুকে তার স্বর্ণ চুরি করা? কি করে সম্ভব মানুষের হক নষ্ট করা, জমি জমা মানুষের থেকে ছিনিয়ে নেওয়া? কি করে সম্ভব মানুষের টাকা পয়সা নষ্ট করে দেওয়া, মানুষের টাকা পয়সা হক নষ্ট করা, মানুষের টাকা পয়সা ছিনতাই করা? কি করে সম্ভব? সম্ভবই না যদি আল কোরআনের জ্ঞান থাকে। ঠিক কিনা বলুন। এই কোরআন আমাদের ঘরে দরকার, এই কোরআন আমাদের প্রত্যেকটা মানুষের দিলে দরকার। পরিশেষে এই কোরআনের আইন, এই কোরআনের হুকুম, এই কোরআনের কার্যক্রম আমাদের দেশের পার্লামেন্টে যদি থাকে, আল্লাহর কসম দেশটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলুন। ক্ষমতায় যে আসুক আসুক, আমাদের কোনো আপত্তি। জোরে বলুন। ক্ষমতায় যেই আসে আসুক, আমাদের কোনো সমস্যা। আমাদের শুধু একটাই দাবি, আল্লাহর কোরআন রাসূলের হাদিস যদি পার্লামেন্টে থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা। আল্লাহর কোরআন রাসূলের হাদিস প্রত্যেকটা নেতার মধ্যে যদি থাকে, খোদার কসম ওই নেতা জিন্দেগিতে তার ভাই হলেও চোরকে আশ্রয় দিবে না। ঠিক কিনা বলুন। দিবে? বাদশা সেকেন্দারের হাত কাটার কথা হয়ে গেল, হুকুম হয়ে গেল। বাদশা সেকেন্দারের দুইটা পাও কাটার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল। আমাদের দেশে আল্লাহু আকবার, আমি কাউকে টার্গেট করে কোনো কথা বলতেছি না, যেটা হক কথা সেটা বলি।
আমাদের দেশে কোন বড় ধরনের ব্যক্তিত্বের কোন আত্মীয় স্বজন যদি চোর বা ডাকাত বা লম্পট বা লুচ্চা হিসেবে ধরা পড়ে, আসামি হয়, গ্রেফতার হয়, একটা টেলিফোনই যথেষ্ট তাকে থানা থেকে নিয়ে আসা। ঠিক কিনা বলুন? আর আপনার মতো একজন নিরীহ মানুষকে যেভাবে পচানো দরকার সেইভাবেই পচানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বাংলার বুকে, একমাত্র ভিতরে কোরআন না থাকার কারণে। জোরে বলুন ঠিক কিনা? একমাত্র কোরআনের আমল, কোরআনের ইলম ভিতরে না থাকার কারণে বলে দেয় ছেড়ে দাও স্যার, অস্ত্র সহ পাওয়া গেছে, অস্ত্র শুদ্ধই ছেড়ে দাও। বলে কি বলে না? ভালো বলে বলছে পুলিশে যে স্যার অস্ত্র শুদ্ধ পাওয়া গেছে, অস্ত্র শুদ্ধই দিয়ে দাও। এরকম আছে কি আছে না? ওই লোকটার মধ্যে যদি আল কোরআন থাকতো, খোদার কসম ওই লোকটা এই কথাটা বলতে পারতো, বরঞ্চ বলতো রে আগে সাইজ করো, আমার ভাই হোক, ওরে আগে সাইজ করো, আমার ভাই হয়ে কেন সেরকম কাজ করলো? ঠিক কিনা বলুন? এজন্য আল কোরআন সব জায়গায় দরকার আছে কি নাই? আছে না? না আছে? আল কোরআন দরকার আছে কি নাই বলেন? আল কোরআন দরকার, আল কোরআন সব জায়গায় দরকার আমার বন্ধুগণ। এই কোরআনের ভিতরে বাদশাহ সিকান্দারের ব্যাপারে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের ইঙ্গিত হলো বাদশাহ সিকান্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝানোর জন্য এই বিস্তার বিশ্লেষণের মাধ্যমে ঘটনাটা মানুষের মাধ্যমে প্রচার করে দিয়েছেন, মানুষের মধ্যে প্রচার করে দিয়েছেন। বাদশাহ সিকান্দারের হুকুম হয়ে গেল, চুরি করেছে, হাত কাটো, পাও কাটো, দুইটা হাত কেটে দাও, দুইটা পাও কেটে দাও। সাথে সাথে জল্লাদ কেটে ফেললো। আল্লাহু আকবার। এবার বাদশাহ সিকান্দারকে বলতেছে, ও সৈন্যরা চৌরাস্তার মোড়ে ফালায় আসো, আর ওখানে ঘোরাবার বলবা এই দেশে চুরি করলে এইভাবে তার হাত কাটা হয়, পাও কাটা হয়। এই সময় বাদশাহ সিকান্দারের জ্ঞান ফিরে আসলো। বাদশাহ সিকান্দার বলেন, এই বাদশাহ, আপনি ওই কথা শিক্ষা না দিয়ে আপনার সৈন্যদেরকে বলে দিন, আল্লাহু আকবার বলে দিন, যেই ব্যক্তি আল্লাহর হুকুমের উপরে সন্দেহ করে তার এই পরিণতি হয়। ঠিক কিনা বলুন? আল্লাহর হুকুমের উপরে সন্দেহ করার কারণে এই পরিণতিই হয়। এই কথা বলার পরে আবার বেরেন আউট, সব ভুলে গেলেন। আমার বন্ধুগণ, বাদশাহ সিকান্দারকে চৌরাস্তার মোড়ে ফেলে রেখে আসলো। ওখানে উনি এবার একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, খাবারের কোনো ব্যবস্থা নাই। কিন্তু বাদশাহ সিকান্দারের কণ্ঠ খুব ভালো ছিল, গজল গাইতে পারত, সঙ্গীত গাইতে পারত। সুলালি কণ্ঠে যখন সঙ্গীত গাওয়া শুরু করে দিলেন, আমার বন্ধুগণ, মানুষজন জড়ো হয়ে গেল। কেউ রুটি খাইতে দেয়, কেউ খাবার খাইতে দেয়, আবার কেউ টাকা পয়সা দেয়। এইভাবে বাদশাহ সিকান্দারে রুজি চলতেছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একজন প্রশ্ন করে উঠল, হুজুর আপনি কে, কোথা থেকে এসেছেন? আপনার মতো মানুষ তো চুরি করতে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। আপনার পরিচয়টা দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কেবলমাত্র পরিচয় দিবে, হঠাৎ করে আবার বেরেন আউট, বেরেন উলট পালট হয়ে গেছে, নিজের পরিচয় ভুলে গিয়েছে, নিজের পরিচয় আর দিতে পারলেন। মানুষের কাছ থেকে হাত পেতে পেতে খান। আল্লাহ বললেন, সারা পৃথিবীর বাদশাকে ফকির বানাইতে পারি। আল্লাহ প্রমাণ করে দিলেন কি দিলেন না বলুন? আল্লাহর এই যোগ্যতা এখনো আছে কি আছে না? বাংলাদেশে মনে হয় আল্লাহর যোগ্যতা নাই, আছে? ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর যোগ্যতা ঠিক আছে তো? আওয়াজ দিয়ে বলুন ঠিক আছে? কিয়ামত পর্যন্ত থাকবে তো? কিয়ামতের পরে থাকবে? থাকবে। আমার বন্ধুগণ, হঠাৎ করে বাদশাহ সিকান্দারের এই গজল বা সঙ্গীতের প্রশংসা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়লো।
বিভিন্ন জায়গার মানুষজন আসে, বাদশা সেকেন্দারের এই গজলের কথা শুনলো। আবার এই দেশের এই রাষ্ট্রের বাদশার একটা মেয়ে, বাদশা সেকেন্দারের কণ্ঠে গজল শুনে অনেক আসক্ত হয়ে গেলেন। আসক্ত হইয়া বাবার কাছে দরখাস্ত করলো, বাবা তার সঙ্গীত ভালো লেগেছে আমার, আর তার উপদেশ মালা কিছু কথা আমার অনেক পছন্দ হয়েছে। বাবা আমার মনে হয় ঘটনায় প্যাঁচ লাগছে, এই লোকটা চুরি করতে পারে না। সুবহানাল্লাহ। আসলেই তো সে চুরি করে, আসলেই চুরি করেছে। হাত কাটার জন্য যা করা দরকার, পাও কাটার জন্য যা করা দরকার, এবং রাস্তার ফকির বানানোর জন্য যা দরকার আল্লাহ তাই করেছেন। ঠিক কিনা বলুন? এই সিস্টেম অবলম্বন না করলে তো হয় না, তাই আল্লাহ এই সিস্টেম অবলম্বন করছেন। কিন্তু মজার ঘটনা সামনে, বাদশা সেকেন্দার কি এরকমই থাকবেন চিরকাল নাকি কি হবেন, এই ব্যাপারেই আলোচনা সামনে। এই দেশের বাদশার মেয়েটা বলে, বাবা আপনি যদি অনুমতি দেন ওই চোর বেচারাকে আমার বাসায় আনতে চাই, আমি তার ছাত্রী হইতে চাই, আমি তার কাছে আমাদের ধর্মগ্রন্থ পড়তে চাই। সুবহানাল্লাহ। বাদশা বলল, মা সম্ভব না, যাকে আমি চোর বানাইয়া হাত কাটলাম পাও কাটলাম, সে আবার আমার মেয়ের বাড়িতে আমার বাসায় শিক্ষক হয়ে আসবে, আমার অপমান হবে, লাঞ্ছনা বঞ্চনার ভিতরে পড়ে যাব, সম্ভাবনা। এবার বাদশার মেয়েটা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। বাবা আমি খাইতে পারি, শুইতে পারি, তোমার কথা মানতে পারি, ওই লোকটাকে তুমি যদি আমার বাসায় আমার উস্তাদ হিসেবে এনে দাও। একটা মাত্র মেয়ে এমন বায়না ধরেছে, শেষ পর্যন্ত দেখে মেয়েই বাঁচে না। সম্মান দিয়ে কি করো? ঠিক আছে যাও মা, আমি ব্যবস্থা করতেছি, খানা পিনা খেয়ে নাও। সৈন্যদেরকে হুকুম করে বাদশা সেকেন্দারকে জুলকারনাইনকে বাসায় আনার জন্য হুকুম দেওয়া হলো, বাসায় নিয়ে আসলো। সাথে সাথে আমার বন্ধুগণ, রাজ দরবারের এখন শিক্ষক হয়ে গেলেন বাদশা সেকেন্দার। এর কারণ কি জানেন নাকি? বাদশা সেকেন্দার যখন জ্ঞান ফিরে আসে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ব জগতের বান্দারা, বন্ধু আপনি বলে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, এরপরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। হেদায়েত আসার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা সেকেন্দার তওবা করেন, আল্লাহ তওবা কবুল করে নেন। এখন চোর থেকে বাদশার বাড়ি শিক্ষক পড়ানো শুরু করে দিলেন। রুটিন মোতাবেক সুন্দর করে পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে দীর্ঘদিন চলে গেল। হঠাৎ করে একদিন ধর্মগ্রন্থের ভিতরে ওই বাক্যটা বাদশার মেয়েটা সুন্দর কণ্ঠে পড়তেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই কথাটা, এই আয়াতটা, এই বাক্যটা তাদের ধর্মগ্রন্থে যখন এই মেয়েটা পড়লেন, পড়ার সাথে সাথে বাদশা সেকেন্দারের ব্রেন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা সেকেন্দারের পরিচয় বাদশা সেকেন্দার পেয়ে গেলেন।
এরপরে আর বাচ্চা সেকেন্দারের ব্রেন আউট হইল না, বাচ্চা সেকেন্দারের পরিচয় হারিয়ে ফেললেন না, এখন শুধু কান্দেন। ওই মেয়েটা পড়তেছেন, এখন কান্দেন আবার হাসেন, আবার কান্দেন আবার হাসেন। মেয়েটা মাইন্ড করে ফেললো, বাচ্চার মেয়েটা মাইন্ড করে ফেললো। আর মাইন্ড করারও কিন্তু কথা, আমি পড়তেছি কিছুক্ষণ হাসে আবার কিছুক্ষণ কান্দে, কারণটা কি? বাচ্চার মেয়ে বাচ্চার কাছে যা বললেন, বাচ্চার মেয়ে বাচ্চার কাছে যে বললেন, বাবা আসলে চোর কোনদিন ভদ্রলোক হয় না, আজকে আমার সাথে যেই বেয়াদবি করেছে আমি আপনার কাছে না বলে পারলাম না। মাগো কি সমস্যা বলো? বাবা আমি পড়তেছিলাম, হঠাৎ করে আমার শিক্ষক যাকে আপনি চোর বলে 2 হাত কেটে দিয়েছিলেন, 2 পা কেটে দিয়েছিলেন, এই চোর বেচারা, তাকে আমি ভালো বলে শিক্ষক হিসেবে গ্রহণ করলাম। আজকে আমাকে অপমান করার জন্য আমার পড়ার মধ্যে মাঝে মাঝে হাসছে আবার মাঝে মাঝে কাঁদছে, বুঝলাম না ব্যাপারটা। আমি এর প্রতিশোধ চাই, আমার সাথে কেন বেয়াদবি করলো? রাজা চেতে গেল, রাজা রাগ হয়ে গেলেন, হুঙ্কারের সাথে বললেন, কে কোথায় আছো? যাও এই চোর বেচারে ডেকে নিয়ে আসো। সামনে যখন এনে বসাই দিলেন আমার বন্ধুগণ, এরপরে বাদশা সেকেন্দারের দিকে তাকাইয়া বলে, এর চোর, চোর কোনদিন ভদ্রলোক হয় না, আজকে প্রমাণ হয়ে গেল। ভেবেছিলাম ভালো হয়ে গিয়েছ, তোমার উপদেশ শুনে আমার মেয়ের জীবন পরিবর্তন হবে, কিন্তু এখন দেখলাম আমার মেয়ের জীবন পরিবর্তন দূরের কথা, জীবন ধ্বংস করার উপক্রম হয়ে গিয়েছে। আমার মেয়েকে তুমি কেন অপমান করেছো জানতে চাই। আমার বন্ধুগণ এই কথা বলার সাথে সাথে বাদশা সেকেন্দারের ব্রেন তো এখন ঠিক আছে, পরিচয় এখন আছে। বাদশা সেকেন্দার এখন চোখের পানি সরসর করে ছেড়ে দিয়ে বললেন, বাদশা আমি যে কেন মাঝে মাঝে কাঁদছি মাঝে মাঝে হাসছি, এই কথা আপনি বুঝবেন না। সুবহান, এটা বুঝবেন না। এই দেশের রাজা এখনো বুঝে নাই ব্যাপারটা, না বুঝার কারণে বলতেছে, আরে চোর, চোর কোনদিন ভদ্রলোক হইতে পারে না। কাহিনী বাহানা করার দরকার নাই, সঠিক কথা বলো, কিসের জন্য কোন কারণে আমার মেয়ের পড়ার ভিতরে কেঁদে দিলা আবার হেসে দিলা জানতে চাই। বাদশা সেকেন্দার আল্লাহু আকবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর কোনদিন আপনার হুকুমের উপরে অবিশ্বাস করব না। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাদের মধ্যে যদি কেউ আল্লাহর হুকুমের উপরে অবিশ্বাস করে ঈমান থাকবে, জোরে বলুন ঈমান থাকবে। আমার ভাইরা, বাদশা সেকেন্দার সিজদায় পড়ে তওবা করলেন, তওবা কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, তওবা কবুল হয়ে গেল। এবার বাদশা সেকেন্দার ওই রাজাকে ডাক দিয়ে বলেন, রাজা আমাকে আপনি চেনেন কি চেনেন না একটু চিন্তা করে দেখেন। আমি হইলাম সারা দুনিয়ার বাদশা সেকেন্দার জুলকারনাইন। সুবহানাল্লাহ, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে ওই বাদশা। কাঁপাটাও কিন্তু স্বাভাবিক। হুজুর আমি চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই, কিন্তু এইভাবে মাপ চাওয়ার ভিতর দিয়া হঠাৎ করে দেখা গেল সিংহাসনের ছাদটা একটু খুলে গেল। আমার ভাইয়েরা, একটা আলো আসলো, এমন আলো আসলো সকলের চোখ ধাঁধালু হয়ে গেল, কেউ আর চোখে দেখে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সবাইকে অন্ধ বানিয়ে দিয়ে কয়েক মিনিটের জন্য আল্লাহ পাক ডাক্তার পাঠিয়ে দিলেন, হাত অপারেশনের জন্য, পা অপারেশনের জন্য। আল্লাহু আকবার। কিছুক্ষণের জন্য আল্লাহ পাক সকলকে দৃষ্টি শক্তি বন্ধ করে দিলেন, কেউ চোখে দেখে না। এর ভিতর দিয়া ফেরেশতারা ডাক্তার হইয়া
আল্লাহু আকবার। বাদশা সেকেন্দারের হাত অপারেশন করে আর পা অপারেশন করলো, সাথে সাথে দেখা গেল বাদশা সেকেন্দারের তওবা আল্লাহ কবুল করে আগের মতো হাত এবং পা আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহর এখনো আছে কি আছে না? আরো জোরে বলতে হবে আছে কিনা? ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে আল্লাহর আছে কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে কিনা বলুন। এইভাবে হাত নাড়িয়ে বলুন আছে কিনা। নারায়ে তাকবীর। আল্লাহর আছে তো এই ক্ষমতা। আল্লাহ তাআলা বাদশা সেকেন্দারকে বুঝাই দিলেন, বাদশা বানানোর দায়িত্ব আমার, ফকির বানানোর দায়িত্ব কার বলুন? আরো যারা বলুন কে? এই দায়িত্বওয়ালা কে? আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, কেন, কোন কারণে, কিসের জন্য আমি সেই আল্লাহ তাআলাকে ভুলে রয়েছো, অস্বীকার করো? আমি যে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু থেকে জীবিত করলাম, জীবন দান করলাম, আবার সেই জীবন থেকে আমি আল্লাহ মৃত্যু দান করব। জোরে বলুন ঠিক কি না? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পেরেছে? বিশ্ব নবী কি পারছেন? বিশ্ব নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছেন? কেউ পারে নাই। বিশ্ব নবী যেহেতু পারেন নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আমার বন্ধুগণ, আমার নবীজির মৃত্যুর ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল বড় একটা হাদিস পেশ করেছেন আমার নবীজির ইন্তেকালের ব্যাপারে। একটু আগে বলেছিলাম যেহেতু মৌসুমটা আমার বিশ্ব নবীর জন্মের মৌসুম এবং ইন্তেকালের মৌসুম, এজন্য আলোচনার ভিতরে বিশ্ব নবীর আলোচনা থাকা আমি মনে করি আত্মবাসকীয়। ঠিক কিনা বলুন? আমার নবীজির ইন্তেকালের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক বলেন, عن ربيان أنس بن مالك وجابر رضي الله تعالى عنهما قال كان ابتداء مرض موت رسول الله صلى الله عليه وسلم في 27 من شهر صفر। এই দুইজন সাহাবী বলেন, আমার নবীজি ইন্তেকালের যে অসুস্থতা দেখা গেল, ইন্তেকাল করার পূর্বে যে অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতা শুরু হয়ে গেল সফর মাসের 27 তারিখে। তারিখ জোরে বলুন কয় তারিখ? 27 তারিখ। 3 দিন পরেই রবিউল আউয়াল মাস আসবে। ওয়াস্তাদ্দা বিহিল মারাদু ইলা ইয়াউমা 12 ফি রবিউল আউয়াল। এই দুইজন সাহাবী বলেন, আজ যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলো, এই 12 তারিখে ওয়াস্তাদ্দা বিহিল মারাজু, আল্লাহর রাসূলের অসুস্থতা, অসুখটা বেড়ে গেল, সিদ্ধাত হয়ে গেল, কঠিন হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল চিন্তা করলেন, ফালাম্মা আলিমা আন্না জালাহু কদ করবা ওয়া হাজারা আমারা বিলালা আইয়ুনাদি বিল মুসলিমিন। আল্লাহর রাসূল যখন বুঝতে পারলেন আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আর বেশি সময় এই দুনিয়ায় থাকবো না। ফালাম্মা আলিমা, আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল বুঝতে পারলেন আন্না জালাহু কদ করবা, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার যাওয়ার সময় এসে গিয়েছে।
এই চিন্তা যখন মাথায় ঢুকলো, সাথে সাথে আমারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল হুকুম করলেন, আইয়ুনাদি বিল মুসলিমিন, সব মুসলমানদেরকে ডাক দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাজতামাউ ফিল মসজিদে, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিলেন, সবাই জমা হইলেন মসজিদে নববীর ভিতরে। এরপরে বিশ্ব নবী ফাকামা ফীহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবা, আল্লাহর নবী সবার সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী সকলের সম্মুখে দণ্ডায়মান অবস্থায় খুতবা দিলেন, বয়ান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কিরাম বলেন, অন্যান্য দিনের বয়ানের রং ধরন আর আজকের দিনের বয়ানের ধরন একটু ব্যতিক্রম, মিল হয় না। আল্লাহ রাসূলের বয়ান আজকে কেমন জানি অন্যরকম। কেমন বয়ান হইল বলেন, ওয়াযাহুম বিকালামিন যারাফাত মিনহুল উয়ুন ওয়াওয়াদাহুম ওয়াদাআল ফিরাক। আজকের বয়ানের ভিতরে বিশ্ব নবী চোখ কারা বয়ান করলেন, আকর্ষণীয় বয়ান করলেন, এবং বিশ্ব নবী আমাদের থেকে চলে যাইতেছেন এই কথাটা বয়ানের ভিতরে তুলে ধরলেন। আমার বন্ধুগণ, হাদিসে পাকের ভিতরে বর্ণনা হয়েছে, ফাবাকাতিন নাসু জামিআ, সবাই যখন বুঝতে পারলেন বিশ্ব নবী আর থাকবেন না, সমস্ত মানুষ গলা কাটা মুরগির মতো লাফালাফি করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী থাকবে না। কেউ বলে এই জীবন দিয়ে কি করব, কেউ বলে এই দেশে থেকে কি করব, কেউ বলে এই দুনিয়ায় থেকে কি হবে, এইভাবে কান্নাকাটি শুরু করে দিলেন। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা মালাকুল মাউতি আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিগবিত ইলা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতিন হাসানা লিকাই লা ইয়ারহাবা মিনকা কলবুহু ওয়া আরফিক ফি কবজি রূহিহি। আমার বন্ধুগণ, সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করলেন, আজরাইল যাও, সুন্দর চেহারা লইয়া আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, যাতে করে আমার হাবিব তোমার বিকট চেহারা দেখে যেন ভয় না করে। এই জন্য সুন্দর চেহারা খুব সুরত হইয়া তুমি যাবা এবং তার জান কবজ করবা খুব আসানিয়াতের সাথে। আমার বন্ধুগণ, ফাহাবাতা মালাকুল মাউত, মালাকুল মাউত তার আসন থেকে নামলেন, চলে আসলেন বিশ্ব নবীর দরবারে। আয়েশা দেখলেন দরজা বন্ধ। দরজা, আজরাইলের ঢুকতে কি দরজা লাগে? একটা জায়গায় লেগেছে, সেটা হলো বিশ্ব নবীর দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ঘরে দরজা খোলার আগে ঢুকতে পারে নাই। আল্লাহু আকবার। ওয়া ওয়াকাফা মুতাআদ্দিবান আলাল বাব। আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর ঘরের দরজার সামনে মুতাআদ্দিবান আলাল বাব, আদবের সাথে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদবের সাথে কাকতি মিনতির মতো দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুগণ, এবং তিনবার ডাক দিলেন, ওয়ানাদা সালাসা মাররাত, তিনবার ঘরওয়ালাদেরকে ডাক দিলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান নবুওয়াহ ওয়া মা'দানির রিসালাহ আতাযানুনা লি বিদ্দুখুলি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আজরাইল ঢুকতে অনুমতি চেয়ে সেই পর্যন্ত কারোর কাছে
বিশ্বনবীর জান কবজের পূর্ব মুহূর্তে আজরাইল অনুমতি চেয়েছে ঘরে প্রবেশের জন্য। আমার বন্ধুগণ, বিবাড়িয়ার মায়েরা, ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা, খুব ভালো করে মনে রাখবেন, বিশ্বনবীর ইন্তেকাল। আমার বন্ধুগণ, মর্মান্তিক ঘটনা কিছু সামনে আসতেছে। বিশ্বনবীর ঘরে যখন এরকম তিনবার আওয়াজ দিল, ও হাল নবুয়তের হাল, রিসালাতের হাল বরগব, ঘরের ভিতরে কে আছে একটু অনুমতি দেন, আমি বিশ্ব নবীর সাথে দেখা করতে চাই। এইভাবে যখন তিনবার অনুমতি চাইল, কেউ চেনে না আওয়াজটা, কিন্তু বিশ্ব নবী ফারাফাহুন নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্ব নবী চিনতে পারলেন এটা আজরাইল ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ, এটা আজরাইল ছাড়া আর কেউ। আমার বন্ধুগণ, ফাকালা ওয়া আলাইকা আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিশ্বনবী সালামের উত্তরে জানাইলেন, বললেন, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক আজরাইল। আর ফাতেমাকে বললেন, ফাকালা লিফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান আলাল বাব, আল্লাহর রাসূল ফাতেমাকে বললেন, ফাতেমা, দরজার কাছে যে এসেছে তাকে কি তুমি চিনো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকালা ইয়া আল্লাহু আকবার, ফাতেমা বললেন, ফাকালাত আরা আলাল বাবি শাখসুম মুগাব, আব্বা, দরজার কাছে এমন বিকট চেহারার অধিকারী একজন মানুষ দাঁড়ানো, যাকে আমি জিন্দেগিতে এরকম মানুষ কোনোদিন আমি দেখি নাই। এই লোকটা দেখতে অন্যরকম, এনাকে আমি দেখতে এই পর্যন্ত দেখেছি যত মানুষকে, এনার মতো কাউকে দেখি নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা, قال فقال يا فاطمة هذا هادم اللذات هذا مخمد الصوت هذا ملك الموت। ও ফাতেমা, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুর দ্বারাই দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়, মৃত্যুর স্বাদকে মানুষের কাছে দিয়ে দেয়, যেই ব্যক্তি মানুষের আওয়াজকে বন্ধ করে দেয়, যেই ব্যক্তি, যেই ফেরেশতা মানুষের কণ্ঠ রোধ করে দেয়, এই সেই ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, দরজা খুলে দাও মা। আমার বন্ধুগণ, ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দিলেন, আজরাইল ভিতরে আসলেন একবারে স্বাভাবিকভাবে। সুবহানাল্লাহ, স্বাভাবিকভাবে আসলেন। এরপরে রাসূলকে বললেন, ইন্নী জিতুকা জাইরাও ওয়া কাবিযাও ওয়াজিনা লিরাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ কাবিযু রূহাকা ইল্লা বিইজনিকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি আপনার জান কবজ করার জন্য, কিন্তু আপনার অনুমতি ছাড়া আল্লাহ তাআলা বলেছেন জান কবজ করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অনুমতি ছাড়া জান কবজ চলবে না। আল্লাহ রাসূল, আপনি যদি অনুমতি দেন জান কবজ করব। আমার নবীজি বললেন, ফাকালা ইসবির হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল, আজরাইল একটু ধৈর্য ধারণ করো, আমার ভাই জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করো, এরপরে তোমাকে আমি অনুমতি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। فبينهما هم في الحديث جاءه জিবরাইল, সাথে সাথে জিবরাইল চলে আসলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আইসাই বললেন, ওয়াকালা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল ওয়াদাউ ইয়া রাসূলুল্লাহ, আর রাহিলু ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি বিদায় জানাইতে এসেছি, বিদায় দিতে এসেছি, আর কোশ্চিন কালে ওহী নিয়ে দেখা হবে না।
আমার বন্ধুগণ, জিবরাইল আরো বললেন, ক্বালা জিবরাইলু ইয়া মুহাম্মদ ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন। ও নবীজি, আপনি চিন্তা করবেন না, এই ইন্তেকাল আপনিও করতেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও করবে, কেউ মাপ পাবে না। ঠিক কিনা বলুন? ইন্তেকালের হাত থেকে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? আওয়াজ দিয়ে বলুন, পারবে? কেউ পারবে না। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবং সমস্ত নফস জাত ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নাল হাক্কা ইউসাল্লামু আলাইকা, হে মুহাম্মদ, আপনার প্রভু হক তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ইন্তেকালের সময় সালাম জানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা। فقال النبي صلى الله عليه وسلم اخي جبرائيل من لامتي من بعدي। আল্লাহু আকবার। আমার নবী জিবরাইল কে বললেন, ও জিবরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় ছিলাম একটা কথা জানার জন্য। আমি এতদিন আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আজকে আমার আল্লাহর কাছে আমি চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জিম্মাদার কে থাকবে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। ইন্তেকালের সময় কাদের চিন্তা করলেন বিশ্বনবী? উম্মতের চিন্তা। এতদিন পর্যন্ত আমি আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কে জিম্মাদার হবে জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে জেনে আয়েশা বলতেছেন, ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ রাব্বুকা ইয়াকরাকা আসসালাম ওয়া ইয়াকুলু আনাল কাফিলু বিহিম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আবার সালাম জানিয়েছেন আর বলেছে আপনার উম্মতের জিম্মাদার আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ জাতির কাছে দিবে না, কারণ কোন মানুষ আপনার মতো আপনার উম্মতকে মোহাব্বত করতে পারবে না। কোন জিন জাতির কাছে দিবে না, তারাও পারবে না। আল্লাহ চিন্তা করলেন কার কাছে দিবে, কে জিম্মাদার হবে, কাকে জিম্মাদার বানিয়ে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার আল্লাহ তাআলা নিজেই হয়ে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহু আকবার। দুই হাত জায়গায় বলুন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীর ইন্তেকালের পরে আমাদের জিম্মাদার হয়ে গেলেন। এর চাইতে আর কি আমরা চাই আল্লাহর কাছে? আর চাওয়ার কিছু আছে বলুন? কিয়ামত পর্যন্ত আমাদের জিম্মাদার কে? আওয়াজ দিয়ে বলুন, কে? এই বিশ্বনবীর ইন্তেকালের কথা শুনেন, এই বিশ্বনবীর ইন্তেকালের কথা শুনেন হযরত আবু বকর একটু বাসায় গিয়েছিলেন কাজ করার জন্য। এ দুনিয়ার মানুষেরা বিশ্বনবীর ইন্তেকালের কথা শুনিয়া পাগল পাগল হয়ে গেলেন, ওমর পাগল পাগল হয়ে গেলেন বিশ্বনবীর ইন্তেকালের কথা শুনে। আজকে আমাদের উম্মতের মধ্যে, বিশ্বনবীর উম্মতের ভিতরে রবিউল আউয়াল মাস আসলে একটু দুরুদ মুখে আসে না, কলিজার ভিতরে ব্যথাও লাগে না। আমার নবীজি চলে গেলেন, কিন্তু আমাদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আমাদের দ্বারায় সন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন না, এটাই আমরা চাই। কি বলুন, ঠিক কিনা? সেই ক্ষেত্রে কি কাজ করতে হবে? বিশ্বনবীর জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাজি আছেন? বিশ্বনবীর জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাজি আছেন? আর বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কোশ্চেন কালের জন্য কোনো কথা বলে, সে যদি ইহুদি হয়, সে যদি নাসারা হয়, সে
সে যদি কাফের হয়, এমন কি মুসলমানও যদি হয়, এমন কি আমার আব্বাও যদি হয়, ভাইও যদি হয়, জীবন থাকতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ধৈর্য ধারণ করব না, তার প্রতিশোধ নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কে কে? দুই হাত। নারে তাকবীর, নারে তাকবীর, আর কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম জিহাদি সাহেব, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিশ্বনবীর কলিজার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিশ্বনবীর আদর্শ জীবন পাথেয় বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচনাগুলি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। এই বিশ্বনবীর ইন্তেকালের মৌসুমে আমাদের বিশ্বনবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো আমল করা লাগে করবেন তো সবাই ইনশাআল্লাহ। সেটা যদি তাসবিহ তাহলিলের মাধ্যমে হয় সেটাও করব, সেটা যদি নামাজ কালামের মাধ্যমে হয় সেটাও করব, সেটা যদি অর্থনৈতিকের ব্যাপারেও হয় তাহলে সেটাও করব। রাজি আছেন ইনশাআল্লাহ?